go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে তো আমরা আমাদের নিউ হাউসে চলে এসেছি। তো আমি চেয়েছিলাম আজকে ব্লগ দিব না, মানে দিতে পারতেছি না, এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। পুরো রুম ক্লিন করানো হচ্ছে। আসলে এইদিকে ক্লিন করতেছি আর অন্যদিকে কিন্তু রুমে আবার নোংরা হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও বুঝতেছি না। আর আজ সারাদিন অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড লাগতেছে আমার কাছে। বিশেষ করে ঘর গুছানোটাই কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এখনও কিন্তু কমপ্লিট পুরো রুমটা গুছানো হয়নি। তো ওর আব্বু মীরার রুম গোছাচ্ছে, সালমানের রুম গোছাচ্ছে। আমাদেরটা এখনও গোছানো হয়নি অবশ্য, মানে আগে থেকে আমরা বেডশিটগুলো ক্লিন করার চেষ্টা করতেছি, যেহেতু বাচ্চারা ঘুমাবে রাতে। আর শালিনী তো দুষ্টুমি করতেছে ও দাদার রুমে এসে। আর মোটামুটি উপরের রুমগুলো প্রায় ক্লিন করা হয়ে গিয়েছে, আর নিচের রুমগুলো এখন ক্লিন করতে হবে। আর কিছু ফার্নিচারও আমার কিনতে হবে নিচের রুমের জন্য। আর কিচেনের তো আমরা এখনও কাজ করাইনি, কিচেনে কাজ করাতে হবে। হাতেও আরও অনেক বেশি কাজ রয়ে গিয়েছে। আর এই বাসায় আসার পর বুঝতেছি যে সিঁড়ির টাইলসগুলো বিশেষ করে আমরা পছন্দ করতেছি না। ভাবছি যে সিঁড়ির টাইলসগুলো চেঞ্জ করে ফেলবো, মানে কাঠের করব, ফার্নিচারের সঙ্গে একদম মিক্স হচ্ছে না এগুলো, মানে দেখতে ভালো লাগতেছে না। তাই বলতেছি আমি আর ওর আব্বু যে কাঠের করব। আর ভাবতেছি এখন রুমে ওঠার পর আবার কাজ করাবো, মানে অনেক নোংরা হয়ে যাবে রুম। তো আমাদের বাসার অনেক কিছুই চেঞ্জ করতে হবে, এখন ওগুলো করব না, মানে আস্তে আস্তে রুমে থেকেই কিন্তু ওগুলো করতে হবে। আর রুমে থেকে কাজ করাটা হলো মানে অনেক ধরনের আইডিয়া আসে। তো কিচেনের কাজটা তো আমরা করব, মানে আমার কিচেনটা আমি আরও বড় করব, সেই জন্য কিচেনের কোনো কাজ ধরিনি এখনও। আর আজকে রুমটা ক্লিন করার জন্য 3টা মেড নিয়েছি আমি। ওরা 3জন মিলে কিন্তু রুমটা ক্লিন করতেছে। আর রুম তো আমি গুছিয়ে ফেলেছি অবশ্যই, এখন ওদেরকে দিয়ে শুধু মোছাচ্ছি ফার্নিচারগুলো, তারপর রুম গোছাচ্ছি, টয়লেটগুলো ক্লিন করতেছি। তারপরেও কিন্তু রুমটা ক্লিন করতে পারতেছি না, এত ময়লা হয়েছে রুমে। আর বিশেষ করে এসিগুলো লাগাচ্ছি নিউ, এক এক রুমে এক একটা এসি লাগাতে হচ্ছে। তো সেগুলো করতে গিয়েও কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছে রুম। তারপরও কিছু করার নেই, অল্প অল্প করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যা হওয়ার পরই কিন্তু আমাদের এখানে অনেক আলো থাকে। আমি যে এরিয়াতে আগে ছিলাম সেই এরিয়াতে তো অনেক অন্ধকার ছিল, মানে গাছ ছিল বেশি। আর এখন যে এরিয়াতে আছি সেই এরিয়াতে গাছ কম, সেজন্য একটু গরম পড়ে আর কি। তারপরও করার কিছু নেই। বাচ্চারা মাঝে মধ্যে বলে থাকে যে এরিয়াতে একটু গরম বেশি। আসলেই কিন্তু এই এরিয়াতে প্রচুর গরম, মানে সহ্য করার মতো নয়। তো আমরা এই বাসায় এসে তারপর ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর বাসায় আসার পর আমি এখনও কিন্তু বাসা থেকে বের হতে পারিনি, রুমে অনেক কাজ করতেছি। আর শালীন বলতেছে যে বোরিং লাগতেছে, বাসায় বসে থেকে ভালো লাগতেছে না, ও বাইরে যেতে চাচ্ছে বারবার। তো ওর বাবা যখন বাইরে গিয়েছে তখন ওকে নিয়ে গিয়েছিল, আর ওরা এখন বাসায় এসেছে সন্ধ্যার পরই। আর শালীন বাহির থেকে আসার সময় হাতে করে একটা ড্রিঙ্কস নিয়ে এসেছে। শুধু ও বলতেছে যে আমি আর কিছু নিয়ে আসিনি, শুধু এই ড্রিঙ্কটাই নিয়ে এসেছি, চকলেট ড্রিঙ্ক। আর মীরা বলতেছে আমার জন্য কিছু নিয়ে আসোনি। ও বলল না আমি কিছু নিয়ে আসিনি, শুধু আমার জন্য নিয়ে এসেছি। আসলে ওরা খেয়েছে বিকেল টাইমে, তো ভাবছি ওদেরকে এখন কিছু খাবার তৈরি করে দেব বাসায়। আর সালমান তখন থেকেই বলতেছে যে বাহির থেকে খাবার অর্ডার করো, বাহির থেকে খাবার খাবো। তো আমি বলতেছি বাবা এখন একটু অনেক টায়ার্ড আছি, এখন বাহির থেকে খাবার অর্ডার করার দরকার নেই, যা পারি আমরা বাসায় তৈরি করব। আর বাসা চেঞ্জ করাটা যে কতটাই ঝামেলা সেটা কিন্তু যারা চেঞ্জ করে তারাই বুঝতে পারবে। আমার গতকালকে কিছু আপুরা আমাকে কমেন্ট লিখেছে যে আপু তোমার অনেক অনেক কষ্ট হবে, তুমি মেড নিয়ে নাও। আসলে সামনে চাইনিজ নিউ ইয়ার পড়ে গিয়েছে, এখন কোনো মেড পাচ্ছি না। আর 2-3 জন যাই পেয়েছি তাও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ওরা আরও ডবল চাচ্ছে, এত দিতে হবে অত দিতে হবে সেটা বলতেছে। তো যাই হোক আমি কোনো টাকা কাউন্ট করি না, আমার এখন মেয়েদের প্রয়োজন বেশি, যেহেতু রুমটা একদম নোংরা হয়ে আছে, মানে বালি হচ্ছে বারবার শুধু। আর বালি কোথা থেকে আসতেছে তাও বুঝতেছি না। ওয়াশরুম অলরেডি 3-4 বার ওয়াশ করা হয়ে গিয়েছে, তারপরও কিন্তু রুমটা এখনও ক্লিন হচ্ছে না। সবাই স্যান্ডেল পরে রুমে হাঁটতেছি আর কি, এই আর কি। তো বাসায় আসার পর কিন্তু রুমে এখনও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, রাত 1টা পর্যন্ত কিন্তু অনেক কাজ করেছি আমি রুমে, এখন অনেক টায়ার্ড লাগতেছে। তারপরও ভাবতেছি যে ব্লগটা তৈরি করে ফেলি। চেয়েছিলাম আজকে কোনো ব্লগ দিব না, মানে আমার কাছে এত টায়ার্ড লাগতেছে যে আজকে ব্লগটা দিব না আমি। আর সালমান বলতেছে যে না ব্লগটা দিয়ে দাও, কোনো সমস্যা নেই, অনেকে ওয়েট করবে তোমার ব্লগ দেখার জন্য। সালমান আবার আমার যত কমেন্ট আসছে ওগুলো আবার ও পড়ে বসে বসে, সেজন্য ও বলে থাকে যে অনেক ভিউয়ার্সরাই তোমার ব্লগ দেখতে চায়, তো তুমি ব্লগ দিতে পারো, কোনো সমস্যা নেই, সারাদিন তো কষ্ট করেছো, কোনো সমস্যা নেই, এখন ব্লগটা মেক করে ফেলো। তো
তো ওর কথা শুনেই কিন্তু আমি এখন রাত অনেক বাজে, তারপরেও কিন্তু ব্লগটা মেক করতে বসে গিয়েছি সবার জন্য। তো বাচ্চাদেরকে এখন কিছু খাবার তৈরি করে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি হ্যাশ ব্রাউন নিয়েছি। হ্যাশ ব্রাউনটা মীরা খেতে অনেক বেশি পছন্দ করে, তো সালমানও খেতে পছন্দ করে অবশ্য। তো আমি যেদিন আনি সেদিনই কিন্তু আমার বাসায় এটা ফিনিশ হয়ে যায়। তো ওদেরকে এখন এগুলো ভেজে দিচ্ছি। এগুলো অবশ্য ওই বাসায় কিনেছিলাম, আমি আমার গত ব্লগে দেখিয়েছিলাম শপিং থেকে। তো আসার সময় এগুলো নিয়ে এসেছি, তার সাথে ফার্নিচারগুলো নিয়ে এসেছি। আর আমার ফার্নিচার অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি যেই ফার্নিচারের দোকান থেকে ফার্নিচারগুলো নিয়েছি সেই লোকেরা বলেছিল ওগুলো একটু খুলে দিবে আসার সময়। তো ওদের লোকেরা সবাই হলিডে গিয়েছে, ছুটি পড়ে গিয়েছে, সেজন্য আমি কোনো লোক পাইনি, অন্য লোক দিয়ে এগুলো করিয়েছি। তো ওরা ওগুলো বুঝতে পারেনি আমার অনেক খাটের স্ক্রু নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো আমি খুঁজে পাইনি। ইভিনিং টাইমের নাস্তাটা আমি এখন রেডি করে নিচ্ছি। মীরাকে আমি বলতেছি চলো আমি আর তুমি মিলে সব কিছু রেডি করে নিই। এখানে কিছু আঙ্গুর নিয়েছি, তার সাথে কমলা নিয়েছি, অ্যাপেল নিয়েছি। তো এগুলো দিয়ে ওদেরকে বিকেলে নাস্তাটা দিব খাওয়ার জন্য। তো এগুলো আমি একটু লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আসলে কাজ করতে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোন কাজ থেকে কোন কাজ শুরু করব বুঝতেছি না, শুধু কাজ আর কাজ সামনে চোখে দেখতেছি, এই রুম থেকে ওই রুম। আমি কিন্তু প্রথমে এসে লিভিং রুমটাই গুছানো শুরু করে দিয়েছি। আর ওর আব্বু বলতেছে এখন তুমি লিভিং রুম গুছাচ্ছ কেন, তুমি আগে উপরের রুমগুলো গুছাও, তারপর লিভিং রুম নিয়ে কাজ করো। তা আমার কাছে মনে হচ্ছিল লিভিং রুমটাই আমি আগে গুছিয়ে ফেলি, তাহলে আমার কাছে দেখতে ভালো লাগবে, মানে আমার কাছে মনে হবে যে এত ফ্রেশ আছি আমি, আর রুমে কোনো কাজ নেই। আর রুম একটু এলোমেলো থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি একটু লিভিং রুমটাই আগে গুছিয়ে ফেলেছি। তো বাচ্চারা বলতেছিল ওরা কি খাবে, তাই ওদের জন্য হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করতেছি। ওদেরকে এখন খাবারটা রেডি করে দিব। আসলে রান্না করার মতো তেমন বেশি সময় ছিল না হাতে যে রান্না করব তারপর ওদেরকে খাওয়াবো। তাই ভাবলাম তোমরা এগুলো খেয়ে নাও, তারপর আমি দেখি কি রান্না করি। আর ফ্রিজে তো সব কিছুই আমার আছে, বাজারে যেতে হবে না। তো দেখি কি রান্না করি সেগুলো অবশ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব না, হয়তো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। আর আজকের ব্লগটা একদম ছোট করেছি। আমার অনেক ভিউয়াররাই আছে যে আপু ব্লগটা একটু বড় করো, তোমার ব্লগ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তখন আমার কাছেও ভালো লাগে, তবে আমি এখন একটু ব্যস্ত আছি, সেই জন্য ব্লগগুলো একটু ছোট ছোট করেই বানাচ্ছি, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এখানে আমি কিছু কমলা নিয়েছি, আমি রেখে দিয়েছি কমলাগুলোকে ছিলার জন্য। ও করছে ছুরি দিয়ে এগুলো কেটে ফেলেছে। তা আমি বলতেছি যে বাবা এইভাবে তো কমলা কাটে না, এগুলো তো হাত দিয়ে করতে হবে। আর ও বলতেছে যে আমি তো ভাবছি যে কমলাও ছুরি দিয়ে কাটে, তো ওকে অ্যাপেলও দিয়েছি আজকে কাটার জন্য। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতেছে। আর মীরা কিন্তু সব কাজ করার জন্য আগ্রহ, আমি কিন্তু ওকে কাজ করতে দিই না, মানে ও সব কিছু করতে চেষ্টা করে। আমি যখন রান্না করে যাব তখন ও বলে থাকে যে আমি আজকে রান্না করব, তুমি কি করতেছো, আমি তোমাকে ফলো করে কাজ করব। আর ও আজকে ও টায়ার্ড হয়ে গিয়েছে, ও রুমটাও ক্লিন করেছে। আর এই তো শালীন দুষ্টুমি করতেছে দেখতেই পাচ্ছেন। আর রুমটা কিন্তু ক্লিন করা হয়েছে, মোটামুটি ভালোই ক্লিন করা হয়েছে। আরও কিচেনে অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। আর আমরা তো কিছুদিনের মধ্যে হয়তো কিচেনে কাজ করাবো, সেজন্য কিচেনটাও তেমন বেশি সুন্দরভাবে গুছাচ্ছি না এখনও। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, রেডি করে দিয়েছি মীরাকে যে তুমি নিয়ে এখন এগুলো দাও সবাইকে খাওয়ার জন্য। সবাই বসে টিভি দেখতেছে অবশ্য, ও সবাইকে এখন রেডি করে দিবে খাবারটা। আর আজকের ব্লগে কোনো রান্না বাড়া দেখাতে পারিনি, তো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। আসলে গতকালকে অনেক আপুরা আমাকে কমেন্ট লিখেছে যে আপু তোমার পুরনো সবজির বাগানটা প্লিজ আবার শেয়ার করো আমাদের সঙ্গে। তো আমি আসার সময় ভুলে গিয়েছিলাম যে আমি সবজির বাগানটা একটু শেয়ার করব সবার সঙ্গে। আর আমার কাছে খুব খারাপ লাগছিল তখন। তো আমার গাছের কিছু পেঁপে তারপর আমড়া রয়ে গিয়েছে, তো সেগুলো যখন ওর আব্বু পেড়ে নিয়ে আসবে কচু, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আপনারা কে কী দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন, তাহলে আমি দেখানোর চেষ্টা করব, আমার যতটুকু সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করব। কারণ আমার অনেক ভিউয়াররাই আছে যে আমার অনেক কিছুই দেখতে চায় বা জানতে চায়, শুনতে চায়, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন সবাইকে দিয়েছি খাবারটা, ওরা বসে খেয়ে নিচ্ছে আর টিভি দেখতেছে বসে। আর শালীন তো এই বাসায় আসার পর অনেক ব্যস্ত হয়ে পড়েছে, একবার উপর নিয়েছে শুধু দুষ্টুমি করতেছে।
তো আমার হাতের কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল, সেগুলো এখন আমি ফিনিশ করে নিচ্ছি। এখন যেহেতু এই বাসায় এসেছি মাত্র, তো অল্প অল্প করে শপিং করারও চেষ্টা করব। রুমটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিই, তারপর আমি শপিং করব। তো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।